পূর্বাঞ্চলে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা তুলে দেওয়া হয়েছে। দুপুরে সুনামগঞ্জের খরচার হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে সহায়তা তুলে দিয়ে ৩ মাস ব্যাপী সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। এই বিষয়ে আসলে কোনো সুযোগ নেই। হাওর অঞ্চলে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সরকারি সহায়তা নিশ্চিত করতে সুনামগঞ্জ সার্কিট হাউসে জেলা পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির উপস্থিত ছিলেন। সভায় বোরো ধানের ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ধারণ, কৃষকের পুনর্বাসন সহ ভবিষ্যতে হাওর অঞ্চলের জলাবদ্ধতা নিরসন বিষয়ে আলোচনা করা হয়। পরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে 400 কৃষকের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা দেওয়া হয়। হাওরের যারার জমিন পানির নিচে গেছে, আমারও সরকার জমিন গেছে, মন্ত্রীরা আইসেন, তারা আইয়া আমরা অনুদান করিয়াছেন। চারখানি ক্ষেত পানির তলে কাঁচা অবস্থায় ডুবে গেছে বাঁধের পানি। এখন আমাদের মন্ত্রী আইসাইরা আমাদের অনুদান দিয়ে গেছে, তাতে আমরা খুশি। এর আগে সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, শুধুমাত্র ঠিকাদারের স্বার্থে বা অর্থের অপচয় হয় এমন কোনো প্রকল্প ভবিষ্যতে বাস্তবায়ন করা হবে না। হাওর অঞ্চলগুলোতে আমরা শেড বানিয়ে দিতে চাই, যেমন আমাদের বন্যা আশ্রয় কেন্দ্র রয়েছে, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র রয়েছে। ওটা অনেক বড় বিশাল প্রজেক্ট, এত বড় আমরা করব না, আমরা ছোট আকারে করব, ঘন ঘন করব। সেইটার মধ্যে আমরা ওই বজ্র নিরোধক টাওয়ার বসাই দিব। সবাই কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেন, হাওর অঞ্চলে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকার বদ্ধপরিকর। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরাই যেন সরকারি সহায়তা পায়, এজন্য জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। হাওরের যে সমস্যা, এই পানিকে কিভাবে, কোথায়, কোন দিক দিয়ে ড্রেনেজ করলে পরে পানি সরে যাবে, ফসলের ক্ষতি হবে না, আমার মনে হয় অনেক সফিস্টিকেটেড এই লাইনের ইঞ্জিনিয়ারের আছে। সরকারি সহায়তা কার্যক্রম শুরু হলেও হাওর অঞ্চলে স্থায়ী সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপরেই নির্ভর করছে কৃষকদের ভবিষ্যৎ। মিশুক হাওলাদার, চ্যানেল 9 নিউজ ডেস্ক।